This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের একাধিক জায়গায় দুষ্কৃতির রাজ চলছে, তবে এবার শুধুমাত্র দুষ্কৃতির রাজ বললেই হবে না। এবার দুষ্কৃতীদের টার্গেটে কারা জানেন? পুলিশ। যারা আইনের রক্ষক তারা দুষ্কৃতীদের টার্গেটে। চোপড়ায় আমরা দেখছি বেপরোয়া দুষ্কৃতি রাজ। সেখানে পুলিশ তাদের কাজ করতে গেছে দ্বীপ, সেখানে গিয়ে মানে অভিযানে গিয়ে তারা হামলার সম্মুখীন হয়েছে। এর পাশাপাশি আমরা যদি একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি, সেখানেও একই ঘটনা। মানে জলপাইগুড়িতে সেখানেও চার রাউন্ড গুলি চললো। কিভাবে? মানে এই দুষ্কৃতীরা এতটাই সিদ্ধহস্ত হয়ে গেছে এই ক্রাইমগুলো করতে যে পুলিশকেও তারা ছাড়ছে না। এদের পেছনে কাদের হাত রয়েছে, মাথায় কাদের হাত রয়েছে, যার জন্য এদের এত বারবারন্ত। চোপড়ায় অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, ধারালো অস্ত্রে আঘাতে জখম 4 পুলিশ কর্মী। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। আমার সহকর্মী রূপক রয়েছেন আমাদের সঙ্গে, রূপকের সঙ্গে কথা বলে জানবো। রূপক, পুলিশ কর্মীর ওপর হামলা, গুরুতর অভিযোগ, এত সাহস দুষ্কৃতীরা কোথা থেকে পাচ্ছে? দেখো, চোপড়া যে দুষ্কৃতীদের আতুরঘর হয়ে গিয়েছে তা কিন্তু আবারও একবার প্রমাণ হলো। যেমনটা কিন্তু অভিযোগ আসছে যে এই দিল মোহাম্মদ নামে যেই ব্যক্তি, যার কাছে কিন্তু কেউ একজন টাকা ধার নিয়েছিলেন 3 মাইল এলাকার বাসিন্দা, তাকে অপহরণ করেছিল এই দিল মোহাম্মদের দলবল। তারপরে কিন্তু এই নিয়ে ঝামেলা এবং তারপরে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করতে গেলে কিন্তু এই ধরনের হামলার শিকার হতে হয় পুলিশকে। কার্যত একাধিক পুলিশকর্মী তারা কিন্তু আহত হয়েছেন। কারোর পেটে ধারালো অস্ত্রের কোপ পর্যন্ত লেগেছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। কার্যত সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন থাকছে, পুলিশ কি করছে, সেই সমস্ত প্রশ্ন যখন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যখন তুলছে, ঠিক সেই সময় পুলিশের ওপরে এই হামলা কেন, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কার্যত বলতে গেলে দীপ, এর পেছনে কিন্তু অবশ্যই শাসক দলের একটা মদত রয়েছে, এমনটা কিন্তু তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। যেমনটা কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়াতে শুরু করে দিয়েছেন যে চোপড়া মানে হামিদুল রহমান, যার ছত্রছায়ায় রয়েছে জেসিবির মতো গুন্ডা বাহিনীর বলরা, সেই জেসিবির যে সাঙ্গপাঙ্গরা রয়েছে তারা কিন্তু এখনো অ্যাক্টিভ, তারা কিন্তু এখনো তাদের দুষ্কৃতী দৌরাত্ম্য চালাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ আসছে। কার্যত পুলিশ যখন অ্যাক্টিভ হচ্ছে তখন পুলিশের ওপরে তাদের এই হামলা, যা নিয়ে কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসনকেও ভাবাচ্ছে। দীপ, বুঝতে পারছি রূপক, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, চোপড়া যেটা একেবারে হাব হয়ে গেছে এই দুষ্কৃতী দৌড়াতে। কিন্তু আমরা যদি একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি, মানে শুরুতেই যেটা বলছিলাম, সেখানে শুট আউট, পুলিশকে লক্ষ্য করে গুলি। ভেবে দেখুন একবার, সন্দেহজনক গাড়িকে পুলিশ ধাওয়া করতে সেখানে দুষ্কৃতী হামলা। সূত্রের খবর, দিনবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে এই 3 রাউন্ড গুলি পুলিশের নাগাল এড়িয়ে দুষ্কৃতী দল পালিয়ে যায়। গাড়িটির খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় একাধিক সোনার দোকান রয়েছে। সূত্রের খবর, দুষ্কৃতীদের টার্গেট ছিল সেই সব দোকানগুলো। এলাকায় নিরাপত্তার দাবি তুলেছে দিনবাজার ব্যবসায়ী সমিতি। আমরা চাই এটা নিয়ে ইমিডিয়েটলি প্রশাসন ব্যবস্থা নিক। প্রশাসন আমাদের পুলিশ রাত্রিবেলা পুলিশ পিকেটিংয়ের এখানে দিনবাজার একটা ব্যবস্থা করুক। আমরা বারংবার এর আগে চিঠি দিয়েছি, আইসির সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি, আমরা পৌরসভার পৌরমাতার সঙ্গে কথা বলেছি। এর আগে আমার দিনবাজার চুরির ঘটনা ঘটেছে, যেই ঘটনা ঘটে গেল এটার একটা ইমিডিয়েট একটা প্রতিকার চাই। ভবিষ্যতে যাতে আর দিনবাজার, যেটা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজার, ব্যবসার একমাত্র স্থান, সেখানে এরকম ঘটনা যাতে আর না ঘটে। আমাদের কাছে যা খবর আছে তাতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে, কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে। একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না। সেটা আমাদের সবথেকে আশঙ্কার কারণ। বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নয়, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। উত্তরবঙ্গের 2 জেলাতে একই দিনে আক্রান্ত পুলিশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আইনের রক্ষকই যদি আক্রান্ত হয়, তাহলে একজন সাধারণ মানুষ যিনি পুলিশের ওপর তার রক্ষার জন্য নির্ভরশীল, তার কি অবস্থা হবে? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে। অরিন্দম আচার্য তিনি এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো।
ক্ষেত্রে আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, দেয়ার ইজ নো শ্যাডো অফ ডাউট যে এই সংখ্যক পুলিশ অফিসার যাদেরকে আজকে মারছে তাদের কোনো এক্সিস্টেন্স বলে থানা এলাকায় নেই। তাদের কাজই হচ্ছে গিয়ে আজকে অর্থ উপার্জন করো, রাজনৈতিক নেতাদের শেল্টার দাও, আর ইলেকশনের সময় সেই সমস্ত রাজনৈতিকদের ফ্রি ইনগ্রেস ইগ্রেস করো, যা খুশি তাই করে বেড়াবে। আরে ভাই, হয় না, এভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারে না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা আলোড়ন পড়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তিনি কি বলছেন, এবং শঙ্কর ঘোষ বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি কি বলেছেন শুনুন। বিজেপি তো পুলিশকেই আবার আক্রমণ করছে, বিজেপির দুষ্কৃতকারীরা গুলি ছুটছে আর নেতারা পুলিশকে আক্রমণ করছে মিডিয়ায় এসে। এটা কি উচিত? পুলিশকে তো উৎসাহ দেওয়া উচিত, হ্যাঁ আপনারা ঠিক কাজ করতে গিয়েছিলেন, আবার যাবেন, দুষ্কৃতকারীদের আবার গ্রেপ্তার করবেন। এবং এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল ধর্ম বর্ণ না দেখে দুষ্কৃতকারীদের কাছে পুলিশ দৌড়বে, যাবে, অ্যারেস্ট করবে, প্রকৃত কড়া ধারায় তাদের বিরুদ্ধে কেস দেবে। এটা এই রাজ্যে সম্ভব, মণিপুরে সম্ভব নয়, উত্তরপ্রদেশে সম্ভব নয়। এই যে পুলিশের উপরে আক্রমণ, পুলিশে এখন দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যারা দলদাসে পরিণত হয়েছে, তারা তৃণমূলের নেতা কর্মীদের সেবা করেন, আর আরেকটা ভাগ এখনো কিছু কিছু ডিউটি পারফর্ম করতে হয়। সেই ডিউটি পারফর্ম করতে গিয়ে দুষ্কৃতিকারীদের সব থেকে বড় দল তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে, সেই দলের যিনি নেত্রী, তো স্বাভাবিকভাবেই তার দল তো পুলিশকে গুলি করবে না তো কি করবে?